চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য ও খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, তহুরুন্নেসা চৌধুরানী, সৈয়দ আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ স্টেট এর মোতাল্লি সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 30 মার্চ রূপসার মধ্য জমিদার বাড়ি প্রাঙ্গণে সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও মশিউর রহমান মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসানুল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিলাল হোসেন ভুলিয়া প্রমুখ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, অত্র উপজেলার বিভিন্ন সুধী সমাজের সম্মানার্থে ও রূপসার জমিদার পরিবারের জন্য দোয়া কামনায় আমার এই আয়োজন। আপনারা পৃথিবীর সকল মুসলমান ও জমিদার পরিবারের মৃত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা ও জীবিত পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে। কেউ কাহারও প্রতি ক্ষোভ বা অসন্তুষ্ট থাকলে মন থেকে ক্ষমা করে দিব। মহান আল্লাহ যেন এই ইফতার ও দোয়া মাহফিলের উসিলায় আমাদের মধ্যে শান্তি ও সমৃদ্ধি জাগ্রত হয়। ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন রূপসার জমিদার পরিবারের সদস্য ও লন্ডন প্রবাসী সৈয়দ তানভীর হাসান চৌধুরী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারি, ফারুক আহমেদ খান, মাসুদ আলম ব্যাপারী, উপজেলা বিএনপির সদস্য নফর আলী মুন্সি, হুমায়ুন কবির টিপু, রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোস্তফা কামাল পাটোয়ারি, উপজেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ফরিদগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমামগণ, ফরিদগঞ্জের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসা প্রভাষক মাওলানা শরীফ হোসেন। সান্নিধ্য লাভের চেষ্টা করব এবং এই দোয়া হবে, আমরা সবাই দোয়া শরীক হব, একে অন্যের জন্য দোয়া করব। কারো প্রতি কারো যদি ক্ষোভ দুঃখ থেকে থাকে সবাই আমরা মন থেকে একজন অপরজনকে ক্ষমা করে দেব আর সবাই সবার জন্য দোয়া করব। কবরে সাহিত্য আছেন বা জীবিত আছেন, আমরা সবার জন্য যিনি দোয়াগের ওনার কাছে দোয়া চাইবো, উনি দোয়া পরিচালনা করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আয়োজন হয়তোবা কিছুটা বিঘ্নিত হচ্ছে, কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ আয়োজন এবং ম্যানেজমেন্টের একটু দুর্বলতা, কারণ অনেকে এটা করি না বা আমরা সবসময় যে আয়োজন করি না, একটু দুর্বলতা আমাদের থাকবেই। তাই আপনি একটু কষ্ট স্বীকার করে বসুন, ইফতারের যথেষ্ট ব্যবস্থা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি এই ভলেন্টিয়ারদেরকে বলবো যে তোমরা এই শরবত গুলো আমার প্রতিদিন রাত্রে 11টার পরে একটা ফোন আসে। উনি আসলে একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হলেও কোন বিষয়ে আইনের ব্যর্থ ঘটে কিনা আজ থেকে বিগত আমার ফ্যাক্টরি 25 বছর ঘোরায়, তো 25 বছর উনি আমার সাথে প্রতি রাত্রে বিশ্বজিৎ সাধারণ সম্পাদক যারা পরামর্শের নেতৃত্বে অংশগ্রহণ করছে, অভিনন্দন জানাচ্ছি। শহীদ মেহেদী হাসান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী মোজাম্মেল হোসেন। এখানে সকলে উপস্থিত করতে পারছি আমাদের মেহেদী হাসান চৌধুরী সাহেবের আমন্ত্রণে আমরা সকালের একটা ইফতারি আয়োজন ওনার প্রতি বছরই করে, তারা ধারাবাহিকতা এই বছরও নেই। রমজান মাসের ওনার ব্যস্ততার কারণে উনি আগে আসতে পারেন নাই, শেষ দিনে আজকে আমাদের সবাইকে নিয়ে ইফতার করছেন, ওনাকে ধন্যবাদ। আর আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে আমরা দোয়া করবো মেহেদী হাসান চৌধুরী সাহেব সহ এই জমিদার পরিবারের যারা যেখানে আছেন প্রত্যেকে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা